আমার ঈদ কিন্তু পুরো দমে শুরু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার ঈদ একদমই পুরোপুরি শুরু আজ সকাল থেকে। তারই ঈদের অংশ হিসেবে ঈদের আনন্দকে আরও দ্বিগুণ করে বাড়িয়ে দেওয়ার জন্য এখন করব চিংড়ি ফ্রাই। এটা একটু ক্রিস্পি ক্রাঞ্চি করে ফ্রাই করব। প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন চিংড়ির মাথা লেজ কিছুই ফেলিনি, মাঝখানটা একটু পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মশলা। এখানে দিয়েছি হলুদ গুঁড়া দেইনি, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দেইনি। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, লবণ, আর একটু দিব লেবুর রস। যে কোনো ফ্রাইতে লেবুর রস দিলে সেক্ষেত্রে স্মেলটা সুন্দর আসে এবং এটা সফট হয়। যেমন চিংড়ি মাছ একটু বেশিক্ষণ রান্না করলে একদম রাবারের মতো শক্ত হয়ে যেতে চায়, সেক্ষেত্রে লেবুর রস দিয়ে নিলে এটা সফট থাকবে। দেখেন আমার আসলে কর্নফ্লাওয়ার প্রায় শেষ হয়ে গিয়েছে, আনতে হবে। তবে এই রান্নাটা সম্পূর্ণ হয়েছে, এটার জন্য সমস্যা হয়নি। আমি একদম মাথার উপরের মাথাটা একটু পরিষ্কার করে নিয়েছি, শক্ত আবরণটা ফেলে দিয়ে, আর মাঝখানে একটু চাকু দিয়ে কেটে নিয়েছি। এরপরে অল্প অল্প আঁচে সময় নিয়ে হালকা আঁচে মুচমুচে করে ভেজে নিব। আমার ঈদ লাগার কারণ হচ্ছে আমার ছেলে বাসায় এসেছে ছুটিতে, সেটাই হচ্ছে আমার ঈদ। আর সে যেহেতু ঈদে আর ছুটি পাবে না, ঈদে সে বাসায় আসতে পারবে না, সেজন্য আমার ঈদ এই জানুয়ারিতেই শুরু হলো। যদিও এপ্রিল মাসে ঈদ হবে, এপ্রিলের মাঝামাঝি, কিন্তু সে তখন আসতে পারবে না। তো তাহলে সেজন্য আমার ঈদ এখনই, এই জানুয়ারিতেই। তো সে খেয়ে বলল যে ফ্রাইটা অনেক মজা হয়েছে। এখানে চিংড়ি মাছটা একটু মনে হচ্ছে যে পুড়ে গেছে, আসলে এটা কিন্তু বেশ সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এখানে একটু বেশি গাঢ় লাগছে কেন আমি বুঝতে পারছি না। তবে চিংড়ি ফ্রাইটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। দেখুন এটার ফাইনাল লুক। খাওয়ার আগে একটু লেবুর রস ছিটিয়ে দিবেন, তাহলে খুবই চমৎকার মজা হবে। হয়ে গেল মুচমুচে চিংড়ি ফ্রাই। সবাই এভাবে রেসিপি করে খাবেন।